নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি একটা সাধারণ পিজা তৈরি করব, সাধারণ উপকরণ দিয়ে। এই পিজাটার জন্য 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাতে সামান্য চিনি, সামান্য নুন দিলাম। এবার এতে একটু কালো জিরা আর জোয়ান দেবো, দিয়ে এতে একটু কাসুরি মেথি দেবো 1 চামচের মতন, দিয়ে 100 গ্রাম টক দই দেবো। 100 গ্রাম টক দই দিয়ে এবার একটু বাটার দেবো, 1 চামচের মতন বাটার দেবো ময়দাটাতে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব ময়দার সাথে, দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা 10 মিনিট বা কেউ 15 মিনিট এরকম রাখবেন। যাদের তাড়া থাকবে তারা তাড়াতাড়ি করবেন। ডোটা দেখুন খুব নরম সফট হয়েছে। এটাকে আমি থালাতে আগে থেকে বাটার মাখিয়ে রেখেছিলাম, বাটার উপরে এটা ভালো করে পুরো থালাটা ছড়িয়ে দেবো, ভালো করে মেলে দেবো। এটাকে হাত দিয়ে ভালো করে যেখান থেকে সরে যাবে ভালো করে সমান দেবো। একটা কাঁটা চামচ দিয়ে এবার এটাকে ফুটো করে দেবো। পুরো রুটিটাকেই ফুটো করে দেবো। মোটা থাকবে রুটিটা, একদম পাতলা হবে না। দেখতেই পাচ্ছেন কীরকম মোটা আমি একটু রেখেছি। এবার এতে রেড পিজা সস আর এমনি টমেটো সস দুটো মিশিয়ে ভালো করে পরোটাটার গায়ে মাখিয়ে দেবো, সুন্দরভাবে মাখিয়ে দেবো। যাদের এই পিজাটা ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে একটু চেষ্টা করবেন এটা তৈরি করার। এটা খেতেও সুন্দর হয় এবং জলখাবারের জন্য প্রচণ্ড ভালো একটা ব্রেকফাস্ট হবে। এতে বাচ্চাদের পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে এবং ওরা খেতেও ভালোবাসবে। দেখে নিন, আমি পুরোটাই ভালো করে সুন্দর করে পিজা সসটা লাগিয়েছি। এবার লাগানোর পর এখানে ছানা 100 গ্রাম ছানা আছে। যে যতটা পারেন ছানা উপর থেকে ছড়িয়ে দেবেন, যতটা প্রয়োজন হয়। কারোর যদি বেশি লাগে বেশি দেবেন, কেউ যদি কমের ওপর দিয়ে করেন তাও ঠিক করতে পারে। মোট কথা একটু ছানা উপর থেকে ছড়িয়ে দেবেন। এখানে অনেকে পনিরের ব্যবহার করে, চিকেনের ব্যবহার করে, আমি এখানে ছানার ব্যবহার করছি। ছানাটা ভালো করে দিয়ে একটু আদা কুচানো, যত সামান্য একটু অল্প আদা গ্রেট করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে কয়েকটা রসুন কুচি দিলাম, কয়েকটা রসুন কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন আমাকে। একটু ক্যাপসিকাম ছড়িয়ে দিলাম, আপনারা নিজেদের মতন করে নিয়ে নেবেন। দেখাচ্ছি, একটু দেখে নিন, ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কী কী দিচ্ছি। এবার পেঁয়াজগুলো খুব চৌকো করে কেটে ছোট ছোট করে গোল করে রেখেছিলাম, সেগুলো পেঁয়াজগুলো ওপর দিয়ে দিচ্ছি। পরপর টমেটোও এরকমভাবে ওপর থেকে দিয়ে দেবো, পেঁয়াজের ওপর থেকে ক্যাপসিকাম, টমেটো, যা যে সবজি যে ভালোবাসেন সেই সবজি ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ছোট ছোট করে কাটবেন, এটা তো একদম পুরো তাপের ওপরে হবে, স্টিমের ওপরে। হ্যাঁ, ছোট ছোট করে কেটে দেবেন যাতে এটা স্টিমেতেই হয়ে যায়। এবার আমি শসা ছোট ছোট গোল গোল করে কেটে রেখেছিলাম, শসাগুলো দিয়ে দেবো ওপর থেকে। তারপরে এবার আমার প্রত্যেকটা সবজি এতে ভেজিটেবিল দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে একটু লেবু রস দিয়ে দেবো। লেবু রস দিয়ে এবার ওপর থেকে, এটা হচ্ছে চিজ, আমুলের চিজ। এবার একটু গোলমরিচ গুঁড়ো, এই গোলমরিচ গুঁড়ো উপর থেকে একটু দিয়ে দেবো। এবার আমুলের 2টো চিজ নিয়েছি, ছোট ছোট চৌকো সাইজের, এই 2টো চিজই ওপরে কুড়ে দেবো। ওপর থেকে সুন্দর করে কুড়ে দেবো 2টো চিজ। কুড়ে সম্পূর্ণ আমার পিজাটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে এসছে। আপনারা এই ঘরের উপকরণ দিয়েই করতে পারেন।
আর চিজ যদি নাও থাকে, ঘরে যদি বাটার থাকে বা ঘি থাকে, ওপর থেকে ছড়িয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু খেতে ভালো হবে, সুন্দর হবে খেতে, বাচ্চারা খুব সুন্দর খাবে এটা। আর হিয়ানের রান্নাঘর যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন চেষ্টা এটা। দেখুন আমার পিজাটা রেডি হয়ে গেছে, স্টিমে বসিয়েছিলাম, কত সুন্দর ফুলেছে, তলাটা একদম ছেড়ে গেছে। দেখুন আমার রেডি হয়ে গেছে পিজাটা। এবার আমি পিজাটাকে কেটে নেব, ত্রিকোণ হিসাবে কেটে নেব। সুন্দর এবং ভালো লাগলে অবশ্যই আমি হিয়ানের রান্নাঘর থেকে অনুরোধ করছি আপনাদের একবার চেষ্টা করে দেখবেন, ভালো লাগবে খেতে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। কত সুন্দর আমার পিজাটা রেডি হয়ে গেছে। পিজাটা এবার রেডি, আমার জলখাবার